আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থভাবেই আছেন। রান্না করব চিকেন স্টিম বিরিয়ানি। বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন ফুড ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে সবচেয়ে বেশি যে ডিশটা অর্ডার হয় সেটা হচ্ছে বিরিয়ানি। এবং এটার একমাত্র কারণ হচ্ছে অনেকেই ভাবে যে বিরিয়ানি তৈরি করা খুবই কঠিন এবং অনেক বেশি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হয় এবং এটা আসলে পারফেক্টলি হয় না। আরও যে কারণগুলো আছে এর মধ্যে হচ্ছে অনেকেই ব্যস্ত থাকে এবং বিরিয়ানি রান্না করাটা যেহেতু একটা প্রসেসের বিষয় এবং কয়েকটা প্রসেস মেনটেন করতে হয়, সো অনেকেই আসলে ভাবে যে রান্না করার চেয়ে অর্ডার দিয়ে কিনে খাই, এটাই সবচেয়ে ভালো। সো এই জন্যই প্রতিদিন বাংলাদেশে ফুড পান্ডা অথবা আরও অন্যান্য যে ফুড ডেলিভারি সার্ভিসগুলো আছে তাদের মাধ্যমে সবচেয়ে বেশি যে ডিশটা বাংলাদেশে অর্ডার হয় সেটা হচ্ছে বিরিয়ানি। এবং বিরিয়ানির মার্কেট অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা মাল্টি-মিলিয়ন ডলারের মার্কেট। সো প্রচুর অপশন রয়েছে বিরিয়ানি সেক্টরে কাজ করার জন্য। আপনারা ইচ্ছা করলে একটা স্টার্ট আপ দিতে পারেন, স্টার্ট আপ দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন, কারণ এটা আসলেই অনেক বড় একটা মার্কেট আছে বাংলাদেশে। সো আমি নিজেও এই বিজনেসের সাথে জড়িত। আমার একটি প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে মাজবুস। আমরা বেসিক্যালি এখানে এরাবিয়ান ডিশ, যেটা এরাবিয়ান খাপসা, এরাবিয়ান মান্দি, এই ডিশগুলো আসলে এখানে সেল করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের সেল অনেক ভালো এবং এটা ডে বাই ডে গ্রো হচ্ছে সামনের দিকে। ইনশাল্লাহ আশা করছি এই বছর এটা অনেক দূর এগিয়ে যাবে আপনাদের সবার যদি সহযোগিতা থাকে। সো আজকে আমি চিকেন স্টিম বিরিয়ানি রান্না করতেছি। খুবই সহজ প্রসেস। আসলে সব বিরিয়ানি মোটামুটি সহজ। আপনি যদি কয়েকটা প্রসেস ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কোনো বিরিয়ানি আসলে খুব একটা কঠিন না। সেটা কাচ্চি বলেন অথবা অন্যান্য তেহারি টাইপ যে বিরিয়ানিগুলো আছে সেগুলো বলেন, একই মানে প্রসেস মোটামুটি সেম। বাট অনেকেই দেখা যায় যে ইনগ্রেডিয়েন্টগুলো আসলে এদিক সেদিক করে ইউজ করতেছে, যার ফলে ফ্লেভারটা হয়তো একটু এদিক সেদিক হয়। সো আমি গল্প করতে করতে চিকেন ম্যারিনেট করে আমার শেষ। অনেকেই আজকের যে প্রসেসটা সেটা চিকেন ম্যারিনেট করে আমার 1 ঘন্টা অথবা 90 মিনিট অথবা ওভারনাইট এটা রাখার কোনো প্রয়োজন নাই। জাস্ট ম্যারিনেট ইট অ্যান্ড ইউজ ইট। এটা আমি রাখবো না। সো আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে হাই ফ্লেমে আমি 5 মিনিট রান্না করব, মাত্র 5 মিনিট, অথবা এর চেয়ে আরও কম যদি করা যায় 3 থেকে 5 মিনিট বেসিক্যালি এটা আমি হাই ফ্লেমে রান্না করি। সো এটা আসলে অনেকেই স্টিম বিরিয়ানি বলে, আবার অনেকেই এটাকে নাম চেঞ্জ করে দম বিরিয়ানি বলে। এক একজন আসলে এক একভাবে বলতে পছন্দ করে। ঠিক আছে, আপনি দেখবেন যে আমাদের উপমহাদেশের যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শত শত রকমের বিরিয়ানির রেসিপি আছে। আপনি দেখবেন যে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে সবগুলো রেসিপি মোটামুটি কাছাকাছি, একটু এদিক সেদিক হয়তো করা, দেখবেন সবগুলো রেসিপি মোটামুটি কাছাকাছি।
এনিওয়ে আমার এটা 5 মিনিট শেষ। 5 মিনিট এটা আমি হাই ফ্লেমে রান্না করলাম। এটা 5 মিনিট রান্না করার কারণ হলো 5 মিনিট রান্না করলে এটা মাংসটা একটু সিদ্ধ হয়ে থাকবে, যেন পরবর্তীতে স্টিম দিলে এটা একদম জুসি হয়ে যায়। সো এখন আমি প্রসেস করব রাইস। রাইসের জন্য আমি এখানে নিয়েছি বাসমতি, একদম 1 নাম্বার বাসমতি, যেটা পাকিস্তানি বাসমতি। বাসমতি চাউল নিয়েছি 1 কেজি। এই 1 কেজি বাসমতি চাউল আমি এখন প্রসেস করার জন্য প্রথমে পানিটা গরম করব, এবং পানি গরম করার সময় এখানে আমি দিয়ে দিব সল্ট, কয়েকটি র স্পাইসি, যেগুলো ডিসক্রিপশনে থাকবে কি কি আমি এখানে ইউজ করছি, আর দিয়ে দিব কুকিং অয়েল। সো এগুলো দিয়ে আমি এই চালগুলো 50% সেদ্ধ করবো। এখন 50%-এর বেশি না, ম্যাক্সিমাম 50% এটা সিদ্ধ করতে হবে, এবং কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করে অ্যাকচুয়ালি সিদ্ধ করতে হবে। আপনি চাউলটা দেওয়ার পর এখান থেকে আপনি বেসিক্যালি নড়তে পারবেন না, তাহলে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে চাউল কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে তাহলে স্টিম বিরিয়ানিটা হবে না। আমার ধারণা এটা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট দ্যাট মানে আই মিন 50%-এর মতো হয়ে গেছে। 5 মিনিট জাল দিলে, মানে বলক ওঠার পর, পানিটা বলক ওঠার পর 5 মিনিট জাল দিলেই এটা 50% হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চাউলটা যখন এইভাবে ভেঙে ভেঙে যাবে তখন মনে করবেন যে এটা 50% হয়ে গেছে। সো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি পরবর্তী প্রসেসে যাচ্ছি। যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেটা আমি চুলায় বসিয়ে দিলাম, এবং এখান থেকে আমি 50% পরিমাণ মাংস আমি উঠিয়ে রাখতেছি একটা বাটিতে। যেহেতু আমি 2টা লেয়ার করব, আমার মাংসটা 2টা লেয়ারে দিতে হবে। সো প্রথম লেয়ারটা আমি প্রায় শেষ করলাম। প্রথম লেয়ারটা করে প্রথম লেয়ারের উপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সেকেন্ড লেয়ারটা করব। সেকেন্ড লেয়ার শেষ। সেকেন্ড লেয়ার করার পর এখানে যে জিনিসগুলো দিয়ে দিতে হবে সেটা হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে প্রায় 250 গ্রামের মতো। 250 গ্রামের মতো লিকুইড দুধ, যেটা ফুল ক্রিম দুধ, এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। দিয়ে দিলাম অল্প পরিমাণ পিওর ঘি। ঘিটা অবশ্যই ভালো ঘি দিবেন, যেন তেন ঘি দিলে কিন্তু চলবে না। দিয়ে দিলাম ব্রাউন অনিয়ন। ব্রাউন অনিয়নটা হচ্ছে বেসিক্যালি পেঁয়াজের যে বেরেস্তা আছে এটাকেই ব্রাউন অনিয়ন বলে। ব্রাউন অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম জাফরান কালার, জাফরান ফুড কালার আর কি। এখানে একটা ফ্লেভার আছে এবং সাথে কালারটা ডেভেলপ করবে, একটা কন্ট্রাস্ট কালার হবে বিরিয়ানিটা এই কালারটা দেওয়ার ফলে। এখন এটাকে আমি একটা তোয়ালে দিয়ে ঢেকে, এর উপরে আমি একটা তোয়ালে দিয়ে কভার করে এর উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে ভারী একটা কিছু দিয়ে এটাকে ভর দিয়ে দিব। ভর দিয়ে এটাকে আমি দমে রান্না করব 25 মিনিটের মতো। 25 মিনিট এটাকে আমি দমে রান্না করলাম। 25 মিনিট শেষ, একদম স্লো মিডিয়াম ফ্লেমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা কালারফুল একটা বিরিয়ানি হয়ে গেছে আমার। এখন এটাকে আমি ডিশ আউট করব। এটা ক্লায়েন্টের অর্ডার ছিল আজকে, সো এটাকে আমি ক্লায়েন্টের যে প্যাকিং অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক সেখানে আমি ডিশ আউট করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল কন্ট্রাস্ট একটা বিরিয়ানি, চমৎকার একটা ফ্লেভার আমি পাচ্ছি। এই ছিল মূলত স্টিম বিরিয়ানি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং
এই ছিল আজকে আমার স্টিম বিরিয়ানির রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কাটটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন, যেন আমারও কিছু সাবস্ক্রাইবার থাকে, আমিও যেন একটু বিখ্যাত হইতে পারি। বিখ্যাত হইতে কে না চায়, সবাই চায়। যদিও এটা শখের চ্যানেল, তারপরেও সবাই একটু বিখ্যাত হইতে চায়। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।